এমন শুক্রবার কারো জীবনেই না আসুক। আগে শুক্রবার মানে দাওয়াত খেতে যাব, কারো বাসায় বেড়াতে যাব, কিংবা কোনো শহরে ঘুরতে যাব, নয়তো বা ভিডিওর জন্য কোনো এলাকায় যাব। এখনকার শুক্রবার মানে দুনিয়ার যতগুলো কাজ আছে তা শেষ করে আমার হুরের সাথে দেখা করতে যেতে হবে। চেষ্টা করি বৃহস্পতিবার দিনই বাড়িতে চলে যাওয়ার, যেহেতু ওইখানে আমার বন্ধু বান্ধব ছোট ছোট বাচ্চারা আছে, কিন্তু সেটা তো হয়ে ওঠে না। বৃহস্পতিবার দিন কাজের এত চাপ থাকে, বাসায় ফিরতে ফিরতে 11টা 12টা বেজে যায়, যার কারণে আর যাওয়া হয় না। তো আজকে শুক্রবার ছিল। টোটালি আজকের দিনটা যা যা হয়েছে খুবই আনসার্টেন। ভিডিও করতে করতে অবশ্যই আপনাদের সাথে প্রত্যেকটা কথা শেয়ার করব। তার আগে বলে রাখি, যেভাবে বৃষ্টি হচ্ছে খুবই ভয়ে আছি, এবং যারা কৃষি আবাদ করে খাই আমরা, আমাদের দেশ যেহেতু কৃষির উপরে নির্ভর করে, কৃষি একেবারেই খারাপ অবস্থা। ধানগুলো খুবই ড্যামেজ হয়ে গেছে এবং সবজিগুলো খুবই খারাপ অবস্থা, যার জন্য করে খুব কষ্ট লাগছে। যদিও অতি বৃষ্টি আল্লাহর রহমত, কিন্তু তার থেকেও বৃষ্টি এখন খুবই কষ্টকর। আমরা গ্রামের বাড়িতে আসলে সরাসরি যখনই আসি না কেন আগে হুরের কাছে যাই। আজকে হুরকে নিয়ে আরো কিছু কথা বলবো। দেখেন, আমরা এই গাছগুলো লাগাইছিলাম লাস্ট 9 মাস আগে। তো এই গাছগুলো কি মোটা হয়েছে, এবং আমরা এখানে যতগুলো গাছ লাগাইছি প্রত্যেকটা গাছ হয়েছে, একটা গাছও মারা যায়নি। এবং আমাদের এলাকার সবাই বলে যে হুর যাবার পর থেকে এখানে ফুল ফুটছে, একের পর এক ফুল ফোটে, প্রতিটা দিন ফুল ফোটে। ফুল ছাড়া বাগান থাকে না, সব সময় ফুল ফোটে। আর আমার ছোট চাচার একটা বাচ্চা মারা গেছে 1 মাসের, তাকেও হুরের পাশে রাখা হয়েছে, যেহেতু ওরা ছোট মানুষ তাই পাশাপাশি। আরো একটা কথা, এখানে আমাদের একটা পলাশ ফুলের গাছ লাগাইছিলাম, গাছটা একদম মারা গেছিল। ডালটা আমরা তুলে ফেলে দেবো করতে করতে সেই গাছটা আজ কত মোটা হয়ে লেগে গেছে। এবং এখানে একটু পুঁইশাক গাছও হয়েছে, যেখানে আড়ানি দেওয়া হয়েছে। সবকিছু মিলে আমরা গর্ব করে বলতে পারি আমাদের কবরস্থান যত সুন্দর, কারো বাড়ির উঠানো এত সুন্দর না, কারণ এটা সব সময় পরিষ্কারের উপর রাখা হয়। আর আমার মামনি তো সবসময় এখানে দোয়া দরুদ পড়ে, বাবা তো যতবার নামাজ পড়বে ততবার গর্জিয়ারত করে, আর আমার ভাইও। খুব ভালো লাগে যে এমন একটা পরিবারে আমার জন্ম, যেখানে এত চলে যাওয়ার পরেও এত টেক কেয়ার করা হয়, তাকে নিয়ে ভাবা হয়, সে কি খাবে সেটা সবসময় মানুষদেরকে দেওয়া হয়। আমি যদি আমার বাবা মার আগে চলে যাই, নিশ্চয়ই আমিও এই ভালোবাসাগুলো পাবো। আমার মা বাবা ভাই বোন আমরা সব সময় হুরের কাছে যেই ওখানে থাকি, এবং রাত অবধি আমরা ওখানে, যত রাতই হোক আমরা ঘুমানোর আগে যে দেখা করে এসে বিছানায় উঠবো, সেটা রাতে 3টা হোক 2টা হোক যখনই হোক। অনেকেই ভিডিওতে আপনারা আমাকে কোশ্চেন করে থাকেন যে হুরের কি হয়েছিল। আপনারা তো আপনাদের মতো করে অনেক বীজগণিত গণিত পাটিগণিত করে ফেলছেন, সরল অঙ্ক মিলায় রাখছেন। শোনেন, একটা মানুষের হাত শেষ হয়ে গেছে, সে আল্লাহর কাছে চলে গেছে, সেটা নিয়েও কি বাজে কথা বা বাজে মন্তব্য না করলেও নয়। যাই হোক, এমন শুক্রবার কারো জীবনে না আসুক। যাই হোক, আপনারা সবার জন্য দোয়া করবেন। আমরা একটু অন্য গল্পে যাই। আজকে প্রায় 25 বছর পর আমি টিনের চালে উঠছিলাম, এবং এখানে উঠতে পারছি বাবা আমি থাকবো বলে। কিছুদিন আগে এগুলো টিন সব রিপেয়ার করছে। অনেককে আমি জিজ্ঞাসা করছিলাম বলেন তো আমি কোথায় আছি, অনেকেই বলতে পারছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই টিনগুলো কিন্তু সেই ব্রিটিশ আমলে, মানে যুদ্ধের আগে মেবি আমাদের এই মাটির বাড়িটা করা, আমার দাদু তখন করেছিল। এই জন্য এই টিনগুলো এতটাই মোটা যে নতুন টিনের থেকে এগুলো অনেক ভারী, একদম ছাদের মতো একটা ভাব, একটু নড়ে না চড়ে না। আর আমি গাছে উঠছি দেখে আমার মামনি চিন্তায় এসে কি বলতেছে, একটু মামনির কথাগুলো আপনাদেরকে শোনাই। এসে আগে বললো, বাবা এত দুষ্টমো করা হবে না, তুমি এখন বড় হয়ে যাচ্ছ না, দুষ্টমো করা হবে না আমার কাছে। আমি বললাম, মামনি আমি বড় হচ্ছি না, আমি বুড়ি হয়ে গেছি, তাই বলে কি দুষ্টামো করা যাবে না? মানে আমাকে এমন ভাবে ট্রিট করবে মনে আমার 4-5 বছর বয়স, আমি নাকি বড় হয়ে গেছি, তার জন্য করে আর চালে উঠতে পারবো না। যাই হোক, শান্ত হো বাবা, শান্ত হো, আসো দোয়া পড়ে দিয়ে আসো, শান্ত হো। মানে মামনি তখন নামাজে ছিল, আমি গাছে উঠছিলাম, এবং প্রথমবারে উঠে আমার ওজন আমি ব্যালেন্স করতে পারতেছিলাম না, তখন খুব চিল্লাপাল্লা করতেছিলাম। আমি এতবার ডাকলাম ফুপি বাবা, তারপরে মামনি চাচিমনি তো নাই, সবাইকে ডাক, কেউ আমার কথা শোনে না। তারপরে মামনি নামাজ পড়ে উঠে এসে বলতেছে, তুমি যে আমাকে ডাকছো আমি এটা বুঝতে পারি। আমি বলছি, তাহলে তুমি উঠে আসবে না? তো বলছে, শান্ত হয়ে যাও বাচ্চা, শান্ত হয়ে যাও, আসো তোমাকে একটু দোয়া পড়ে দেই। তারপরে তো চাল থেকে নেমে আসলাম, ওখানে 1 ঘন্টার মতো প্রায় শুয়ে থেকে আমি আকাশ দেখছিলাম। ছোটবেলায় আমি আর রিমাপু দুজনে মিলে চালের উপরে উঠে এরকম শুয়ে থাকতাম, শুয়ে থেকে থেকে পেয়ারা খাইতাম, গাছ দেখতাম, আকাশ দেখতাম, টিনের উপরে হাঁটতাম, ওজন কম ছিল। তারপরে ওইখান থেকে আমাদের ছাদে আসলাম, এবং আমার বাচ্চা কাচ্চা ছানাপানারা সব আমার কাছে চলে আসলো, আমার ভাস্তারা ভাস্তিরা, ওরাই আমার ফ্রেন্ড আর কি। সবার সাথে খুব সুন্দর গল্প করতে করতে বিকাল হয়ে গেল, এবং এরপরে আমরা কি করছি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো। আর আজকে আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা আমার পেজে কিংবা আমাদের শোরুম থেকে কিনে নিতে পারবেন, একেবারে নতুন চলে আসছে, এত আরাম এত কমফোর্টেবল যেটা বলার মতো না। আল্লাহ হাফেজ। এটা গিফট, এটা খেয়ে দেখেন। ক্যাশ বাবা তো ভালোই রাউন্ডার, আমি এতই দুষ্টু। আমি অনেক ভালো। খেয়ে দেখো, ধরো খেয়ে দেখো, এটা তোমার গিফট। আমি তো তোমার ডাকতেছিলাম, তখন তো তুমি শুনতে পাচ্ছিলা। আমি দোয়াচ্ছিলাম না, তো বলবা তো আমি আসতেছি। আমি বুঝতে পারছি, কিন্তু আমি বুঝতে পারছি আমাকে যেন দেখতেছে। টিচার পছন্দ